এক্স অর এবং এক্স নর গেটের ট্রুথ টেবিল লজিক এবং এদের যে ব্যবহার সেগুলো আমরা দেখব। চলো প্রথমে আমরা এক্সঅর গেট লজিক নিয়ে ভাবি, এক্সঅর লজিকের নিয়ে ভাবি। এক্সঅরের এই এক্সটার মানে বোঝায় এক্সক্লুসিভ। এবার এক্সঅর লজিক গেটের সিম্বলটা কীরকম হবে? দেখো এক্সঅরের মধ্যে একটা অর কথা আছে, তাহলে অর গেটের চিহ্ন এটা, তার আগে একটা এরকম। এখানে দুটো ইনপুটও হতে পারে, দুইয়ের বেশি ইনপুটও হতে পারে, সেই জন্য আমি ডট দিয়ে লিখলাম। তাহলে এগুলো হচ্ছে ইনপুট আর আউটপুট হবে একটা। ধরা যাক এক্সঅর গেটের দুটো ইনপুট এ আর বি, আউটপুটটা হলো ওয়াই। তাহলে দুটো ইনপুটের ক্ষেত্রে সর্বাধিক রো কতগুলো হবে? বাইনারির বেস 2, কটা ভ্যারিয়েবল? দুটো ভ্যারিয়েবল, তাহলে সর্বাধিক রো হবে 2 টু দি পাওয়ার 2 সমান 4। তাহলে এটা কী হবে? 0 0 0 1 1 0 1 1। এক্সক্লুসিভ অর কথাটার মানে হচ্ছে এক্সক্লুসিভলি একজনকে প্রেজেন্ট থাকতে হবে। তাহলে কেউ প্রেজেন্ট নেই, আউটপুট 0। একজন প্রেজেন্ট আছে, আউটপুট 1। এক্সক্লুসিভলি একজন প্রেজেন্ট আছে, আউটপুট 1। দুজনেই প্রেজেন্ট আছে, আউটপুট 0। এবার এখান থেকে যদি আমি এদের এক্সপ্রেশানটা আনি তাহলে ব্যাপারটা কীরকম হবে? এক্সপ্রেশান আনতার নিয়ম হচ্ছে কোথায় কোথায় আউটপুট 1 এসছে সেটা লিখি। এখানে আউটপুট 1, এখানে আউটপুট 1। তাহলে এই 1টা কোন কোন ইনপুট কম্বিনেশনের জন্য 1 এসছে? এ আর বি, এ এর ভ্যালু 0 আর বি এর ভ্যালু 1। এখন দুটোকে অ্যান্ড করে আউটপুট 1 আনতে হবে, কিন্তু এ ভ্যারিয়েবলের ইনপুট 0, তাহলে অ্যান্ড করলে এ আর বিকে অ্যান্ড করলে আউটপুট 0 হবে। তাহলে 1 হবে কি করে? এ এর 0টাকে 1 করতে হবে। সেটা করি কি করে? কমপ্লিমেন্ট করে। তাহলে আমরা যদি লিখি এ বার ডট বি প্লাস, একইভাবে এইটার জন্যে কি আসবে না, এ ডট বি বার। তাহলে ওয়াই এর এক্সপ্রেশন হচ্ছে এটা। আর এক্সঅর গেটের সিম্বল যদি আমরা লিখি এ এক্সঅর বি। এখন এইটা তোমরা করলে দুটো ইনপুটের ক্ষেত্রে, দুটো ইনপুটের ক্ষেত্রে করার নিয়মটা আমি তোমাদের বললাম। এখন যদি দুইয়ের বেশি ইনপুট হয়, ধরা যাক 1 এক্সঅর 1, তাহলে আউটপুট কত হবে? তোমরা ট্রুথ টেবিল দেখে বলতে পারো আউটপুট হবে 0। এইবার যদি আমি বলি এর সাথে 1 এক্সঅর 1 এক্সঅর 1, তাহলে এটা কীরকমভাবে করবে? প্রথমে এই দুটোর করবে আগে, অর্থাৎ 1 এক্সঅর 1 0 প্লাস তার সাথে এক্সঅর করবে 1। এটা হবে কত? উত্তর হবে 1। কিন্তু এরকম যদি অনেকগুলো দেয়া থাকে, 1 এক্সঅর 1 এক্সঅর 1 এক্সঅর 1 এক্সঅর 1 এক্সঅর 1, এরকম যদি 100 বা 200টা দেওয়া থাকে, তাহলে ওরকম দুটো করে ধরে ধরে করতে অনেক সময় লাগে। তাহলে কীভাবে তাড়াতাড়ি করব? সবগুলো এক যোগ করো, তাহলে কটা এক আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে 6টা এক যোগ করে কত হয়? 6টা এক যোগ করে হয় 6। 6কে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার বা ভাগশেষ কত থাকে? 0। এই রিমাইন্ডার বা ভাগশেষটা হবে এর উত্তর। তাহলে উত্তর কত হবে? 0। এবার যদি তুমি সেই লজিকটা, তোমরা যদি সেই লজিকটা এইখানে কাজে লাগাও, তাহলে কি দেখতে পাবে? একের সাথে এক যোগ করে কত হয়? 2। 2কে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হয়? 0। একের সাথে 0 যোগ করলে কত হয়? 1। তাহলে 2 দিয়ে 1কে ভাগ করো, 2 0 0, ভাগশেষ কত? 1। দেখো 1 আউটপুট এসছে। এইটার ক্ষেত্রেও তাই হবে, এটার ক্ষেত্রে 0 হবে। অর্থাৎ 2 দিয়ে ভাগ করে ভাগশেষ বা রিমাইন্ডারটা আউটপুট হচ্ছে বলে এক্সঅর গেটকে অন্য আর একটা নামে ডাকা হয়, মড 2 বা মডিউলাস 2 লজিক অপারেশান। এক্সঅর গেটকে বলা হয় মড 2 বা মডিউলাস 2 লজিক অপারেশান। এবার আর একটাভাবে আমরা দেখব, সেটা কী জিনিস সেটা একটু দেখে নিই। ধরা যাক 1 এক্সঅর 1, এটা কত হবে? 0। 1 এক্সঅর 1 এক্সঅর 1, এটা কত হবে? 1। 1 এক্সঅর 1 এক্সঅর 1 এক্সঅর 1, কত হবে? 0। 1 এক্সঅর 1 এক্সঅর 1
XOR 1 কত হবে? এইরকম যদি তুমি করো তাহলে একটা ছবি দেখতে পাবে। দেখো কোন কোন ক্ষেত্রে আউটপুট 0 হলো, এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে আউটপুট 0 হলো, এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে আউটপুট 1 হলো, এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে। অর্থাৎ যেখানে অড নাম্বার অফ 1 ইনপুট আছে সেখানে আউটপুট 1 হচ্ছে। দেখো এখানে 5টা 1 আছে, আউটপুট 1। এখানে 3টে 1 আছে, আউটপুট 1। অর্থাৎ অড নাম্বার অফ 1 যখন XOR লজিক গেটের ইনপুটে দিই তখন XOR লজিক গেটের আউটপুটে আমি 1 পাবো। সেই জন্য XOR লজিক গেটকে বলা হয় অড 1 লজিক ডিটেক্টর, বলা হয় অড 1 লজিক ডিটেক্টর। তাহলে XOR লজিক গেট সম্পর্কে আমরা 3টে জিনিস বুঝলাম। প্রথমে বলেছি এক্সক্লুসিভ অর, তারপরে বলেছি XOR লজিক গেটকে বলা হয় মড 2 বা মডিউলাস 2 লজিক অপারেশন। আর এখন আমরা শিখলাম XOR লজিক গেট হচ্ছে অড 1 লজিক ডিটেক্টর, অর্থাৎ অড নাম্বার অফ 1 যদি ইনপুট হয় তাহলে আউটপুট 1 হবে। এরপর আমরা XNOR গেট দেখব। XNOR গেট কী করে পাবো? XOR গেটকে যদি আমি কমপ্লিমেন্ট করি, অর্থাৎ XOR-কে কমপ্লিমেন্ট করলে আমরা পাবো XNOR। তাহলে একইভাবে উল্টোটা যদি করি, XNOR গেটকে কমপ্লিমেন্ট করলে আমি পাবো XOR। তাহলে দুটো লজিক গেটের ক্ষেত্রে, দুটো ইনপুটের ক্ষেত্রে 0 0 0 1 1 0 1 1। তাহলে XOR A XOR B এটা কি হবে? 0 1 1 0। তাহলে A XNOR এটার সিম্বল হচ্ছে এটা। সেটা কি করে পাবো? এইটাকে কমপ্লিমেন্ট করলে তাহলে 1 0 0 1। এবারে XNOR লজিক গেটের এক্সপ্রেশনটা যদি আমাকে আনতে হয় তাহলে XNOR লজিক এক্সপ্রেশনের এক্সপ্রেশন তিনটার জন্য আসবে, এইটার জন্য আর এইটার জন্য। তাহলে এইটা কোন দুটো ইনপুটের জন্য এসছে? এই দুটো ইনপুটের জন্য। তাহলে সেটা কি করে? দুটোকে অ্যান্ড করলে 1 হবে, এবার ডট দিবার। আবার এইটার জন্য কোন দুটো? প্লাস এ সমান এ। তাহলে আউটপুট পাচ্ছি আমি এটা। এবার আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে XOR-কে কমপ্লিমেন্ট করলে XNOR পাওয়া যাবে। এটা তোমাদের অন্যরকমভাবেও প্রবলেমটা দিতে পারে, একটা নট দিয়ে কমপ্লিমেন্ট করে অন্যটা দেখাতে বলতে পারে। দেখা যাক। তাহলে এই যে এক্সপ্রেশনটা আমি লিখেছি এইটা হচ্ছে XNOR গেটের লজিক এক্সপ্রেশন। তাহলে এটাকে কমপ্লিমেন্ট করা যাক। ডি মর্গ্যানসের সূত্রে ভাঙো। এইটা ধরো একটা টার্ম, এইটা ধরো একটা টার্ম। তাহলে এটা এক্স, এটা ওয়াই। তাহলে কি হবে? এবার ডট, এবার তারবার ডট এবি তারবার। এটাকে আবার ডি মর্গ্যানসে ভাঙো। এ ডবল বার অর বি ডবল বার। এটাকে ডি মর্গ্যানসে ভাঙো। এবার অর দুটো বার থাকলে একটা কমপ্লিমেন্ট উঠে যায়। তাহলে কি পেলাম? এ অর বি। এখানে কি পেলাম? এবার অর বি বার। পাতি গুণ করো তাহলে কি পাবো? এ এবার প্লাস এ বি বার প্লাস এবার বি প্লাস বি বি বার। এ এবার মানে 0, বি বি বার মানে 0। তাহলে কি পড়ে রইল? এ বি বার প্লাস এবার বি সমান এ XOR বি। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? যে XNOR লজিক গেটকে কমপ্লিমেন্ট করলে আমি XOR লজিক গেটের এক্সপ্রেশন পাই। তাহলে উল্টোটা তোমরা করবে, অর্থাৎ XOR লজিক গেটটার কমপ্লিমেন্ট করে XNOR লজিক গেটটা করে আমাকে দেখাবে।